কিউসিওয়াই মানে এই ব্র্যান্ডের কথা বলতে গেলে আমার কষ্টও লাগে আবার হাসিও লাগে আর কি। মানে অন্য টিডব্লিউএস ব্র্যান্ডের জন্য কিউসিওয়াই একটা আতঙ্কের নাম হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে আমাদের বাংলাদেশের মার্কেটে সেলসের দিক দিয়ে কিউসিওয়াই টিডব্লিউএসগুলো একদম সবার ওপরে। বাকি সবাই হচ্ছে অনেক বড় বড় কোম্পানি, তারপরেও কিউসিওয়াইকে কেউ ধরতে পারতেছে না। এর পেছনে কারণ হচ্ছে কিউসিওয়াই মানে যারা ক্রেতা তাদের পছন্দকে বোঝে, তাদের বাজেটটাকে বোঝে। এই কারণেই কিউসিওয়াইয়ের অনেকগুলো টিডব্লিউএস আমরা দেখছি যে একটার চাইতে আর একটা ভালো বাজেট বিবেচনায়। সো N20 এই মডেলটা নিয়ে রিসেন্টলি বেশ আলাপ আলোচনা হচ্ছে যে কম দামে এটা দুর্দান্ত একটা টিডব্লিউএস। আসলেই কতটা দুর্দান্ত আজকে আমরা ব্রেকডাউন করব। এই জন্য রিল ভিডিও না বানিয়ে আমরা ফুল ভিডিও বানানোর সিদ্ধান্ত নিছি। N20 মডেলটার দুটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হোয়াইটটা বাই ও মাই গড এত সুন্দর কালারটা। এরকম পার্ল হোয়াইট কালার আমি কোনো টিডব্লিউএসে আগে কখনো দেখি নাই, খুবই সুন্দর লাগে। নর্মাল হোয়াইট না, এটা পার্ল হোয়াইট। এটা দেখে আমার গাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, আমার গাড়ির কালারও এক্স্যাক্টলি এই পার্ল হোয়াইট। প্রেজেন্টিং কিউসিওয়াই মেলোবার্স N20, দাম মাত্র 2350 টাকা। অথচ এই টিডব্লিউএস এর ড্রাইভারগুলো হচ্ছে 13 মিলিমিটারের, তাও আবার ডাইনামিক ড্রাইভার। আর এতে 6 মাইক প্রিসিশন লেভেলের নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে এআই পাওয়ার, যার মাধ্যমে এই 6টা মাইক ব্যবহার করে দুর্দান্ত কল কোয়ালিটি প্রডিউস করতে পারে এবং সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ করা হয়েছে এই বাজেটের টিডব্লিউএস এর কিউসিওয়াইয়ের পুরানো মডেলের চাইতে। আর সাউন্ড কোয়ালিটি ধীরে ধীরে কম দামি বাটগুলোতেও আমরা দেখতেছি অন্যান্য ব্র্যান্ডেরও বেশ ভালো পারফর্ম করতেছে। মানে অনেক বেশি দামি টিডব্লিউএস এর সঙ্গে কম দামি টিডব্লিউএস এর সাউন্ডের পার্থক্যটা ধীরে ধীরে কমে আসতেছে। এখনো বলা যাবে না যে একদম তার চাইতে বেশি ভালো হয়ে গেছে, বাট পার্থক্য কমে আসতেছে। এটা একটা ভালো ব্যাপার। আমরা যারা আমজনতা আছি আমাদের জন্য খুব ভালো একটা লক্ষণ। তো চলেন ডিজাইনটা নিয়ে একটু আলাপ করি। কিউসিওয়াইয়ের একটা সিগনেচার স্টাইল আছে, N20তেও আমরা সেই রকম দেখতে পেয়েছি। তবে এই পার্ল হোয়াইট কালারটা আমার পার্সোনালি অনেক ফেভারিট। চার্জিং কেসের মতো এর যে বাটগুলা সেগুলোতেও তারা প্রিমিয়ামনেসের একটা সোয়া দিয়েছে। বডিটা হচ্ছে ম্যাট ফিনিশের, আর এখানে সিলভার কালারের ইলেকট্রোপ্লেটিং এর একটা কম্বিনেশন তারা ইউজ করেছে। সত্যিই দেখতে প্রিমিয়াম লাগে। ধন্যবাদ আইটেক স্মার্ট, তারাই মূলত বাংলাদেশে এই কিউসিওয়াই ব্র্যান্ডটা নিয়ে কাজ করতেছে অনেকদিন ধরে। আর এই মুহূর্তে এই টিডব্লিউএসটা N20টা পাওয়া যাবে টপটেক জোনে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বাট স্টিল আপনারা চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। এই টিডব্লিউএস এ 50 ডিবি পর্যন্ত নয়েজ কাট করার ক্ষমতা আছে। শুরুতে আমি পাত্তা দেই নাই যে এত কম দামে একটা টিডব্লিউএস এএনসি মনে হয় না খুব একটা ভালো হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই দামে যথেষ্ট ইমপ্রেসিভ কোয়ালিটির এএনসি প্রডিউস করতে পারছে এই টিডব্লিউএসটা। আর একটা সারপ্রাইজ আছে এই টিডব্লিউএসে, এবং রিসেন্টলি এই জিনিসটা আমরা আরও বেশ কয়েকটা ব্র্যান্ডে দেখতে পেয়েছি। সেটা হলো ব্লুটুথ 6.0। ব্লুটুথ 6.0 থাকলে অনেক সুবিধা, পাওয়ার কনজাম্পশন কম হয়, ল্যাটেন্সি কমে এবং ডেটা রেট কিন্তু অনেক বেশি হয়, ফলে আরও বেটার সাউন্ড কোয়ালিটি প্রডিউস করতে পারে টিডব্লিউএস। কানেকশন স্টাবিলিটিও বাড়ে, আরও অনেক সুবিধা আছে। সো কম দামে একটা টিডব্লিউএসে ব্লুটুথ 6 রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। এর ব্যাটারিতে 450 mAh এর ব্যাটারি আছে, আর বাটগুলোতে 40 mAh এর। সিঙ্গেল চার্জে 5 থেকে 6 ঘন্টা ইজিলি আপনি ব্যাকআপ পাবেন। সব মিলিয়ে 35 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে, হুইচ ইজ অ্যামেজিং। কুইক চার্জ সাপোর্ট রয়েছে এই টিডব্লিউএস এ। 10 মিনিট চার্জ দিয়ে আপনি 2 ঘন্টা পর্যন্ত মিউজিক এনজয় করতে পারবেন। গেমিং মোড যদি অ্যাক্টিভ করেন তাহলে ল্যাটেন্সি অনেক কমে আসবে। 68 ms কিউসিওয়াই এটা দাবি করছে। ও ডুয়াল ডিভাইস সাপোর্টও কিন্তু রয়েছে এই টিডব্লিউএস এ। মানে এইগুলো নর্মালি আমরা আরেকটু বেশি দামের টিডব্লিউএস এ দেখি, বাট 2000-2500 টাকা দামের টিডব্লিউএস এ খুব একটা দেখা যায় না জিনিসটা। ডুয়াল ডিভাইস থাকলে লাভটা কি? ধরেন আপনার দুইটা ফোনের সঙ্গেই এই টিডব্লিউএসটা একই সঙ্গে কানেক্টেড থাকবে। ফোন যেটাই আসুক না কেন আপনি এই টিডব্লিউএস দিয়েই কথা বলতে পারবেন, ইভেন গানও শুনতে পারবেন, সব কিছুই শুনতে পারবেন। সরি ভাই। সো খুব কাজে আসে এই ফিচারটা মাঝে মাঝে। আর এতে IPX4 এর ওয়াটার রেজিস্ট্যান্টও রয়েছে। হালকা পাতলা ঘাম অথবা পানির স্প্ল্যাশ থেকে এ নিজেকে রক্ষা করতে পারবে। টাচ কন্ট্রোল যথেষ্ট ভালো, এটা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। খুব দ্রুত টাচ কমান্ডগুলো রেজিস্টার করতে পারে। আর কিউসিওয়াই টিডব্লিউএস গুলোর আরেকটা ভালো দিক হচ্ছে প্রত্যেকটা মডেলেই অ্যাপ সাপোর্ট থাকে। আপনার ফোনের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবেন এবং এই অ্যাপটা ব্যবহার করে প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন। যেমন ইকিউ সেটিংস আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন, টাচ কন্ট্রোলগুলো কাস্টমাইজ করতে পারবেন। মানে ট্যাপ করলে কি হবে, সিঙ্গেল ট্যাপ, ডবল ট্যাপ, লেফট রাইট সব কিছু আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন। বাটগুলো হারিয়ে গেলে খুঁজেও পেতে সাহায্য করবে এই অ্যাপটা। এবার কল কোয়ালিটি পালা। 6টা মাইক আছে, এআই টেকনোলজি আছে। তো এটার আউটপুট কেমন সেটা এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি টিডব্লিউএস থেকে রেকর্ড করা। এটা আপনার ফোনের সাথে কানেক্ট করে যদি অন্য কাউকে কল করেন সে
এইরকম কোয়ালিটির আওয়াজ পাবে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করা দরকার, এবং এই টিডাব্লিউএসটা ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয়েছে, বেজ হেভি আর কি, বেজ লাভার যারা, তাদের টার্গেট করেই এটা ডিজাইন করা হয়েছে। বাট এখানে আমার কিছু অবজারভেশন আছে। বেজ মানে শুধু তো থাকলেই হবে না, বেজের বিভিন্ন লেয়ার কিন্তু থাকে, যেমন সাব বেজ, মিড বেজ, বিভিন্ন লো ফ্রিকোয়েন্সির আওয়াজগুলা কিন্তু আলাদা করার ক্ষমতা থাকতে হয় ড্রাইভারের মধ্যে। এর মধ্যে ডাইনামিক ড্রাইভার তারা ইউজ করছে 13 মিলিমিটারের, হুইচ ইজ ইটসেলফ এ গুড থিং। বাট এই লেয়ারগুলো আপনি ফিল করতে পারবেন, খুব ভালোভাবে না করলেও প্রোনাউন্সড এটা আপনি ফিল করতে পারবেন। এটা গেল বেজের কথা। বেজটা ভালো লাগবে আপনাদেরকে, খুবই পাঞ্চি বেজ আমি পেয়েছি। তবে বেজের পাওয়ারটা আর একটু বেটার হইতে পারতো, এটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এবার আসি ট্রেবল সেকশনে। ট্রেবেলটায় আমার অবজারভেশন হচ্ছে ট্রেবেলের যে স্পার্কেল, এই স্পার্কেলটা আমার কাছে একটু মাডি মনে হয়েছে আর কি। এইটা আরেকটু প্রোনাউন্সড হলে ভালো লাগতো আমার কাছে, পার্সোনালি আমি খুশি হইতাম। বাট এটা অনেকে আবার পছন্দ করেন না, ট্রেবেলটা ওই যে চিকচিক যেটা আর কি, ওইটা একটু সফট থাকুক, এটা আবার অনেকে চান, তাদের জন্য আবার এটা একটা ভালো জিনিস। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু অ্যাপ থেকে ইকিউর মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন, সেটা তো আরেকটা ব্যাপার। আচ্ছা, গেল ট্রেবল। এবার আসি এটার সাউন্ড স্টেজের কথা। সাউন্ড স্টেজটা টু বি ভেরি অনেস্ট আমার কাছে একটু সংকীর্ণ মনে হয়েছে। এটা আর একটু ওয়াইড হলে শুনতে আরও বেশি ভালো লাগতো। স্টেরিও ইমেজিংটা এই টিডাব্লিউএসটা খুব ভালো প্রসেস করতে পারে না, পারার কথাও আসলে না, কারণ বেশ কম দামে একটা টিডাব্লিউএস। মানে এতে যদি ফ্ল্যাগশিপ লেভেলের সাউন্ড কোয়ালিটি থাকে, তাহলে মানুষ অত টাকা দিয়ে ওইগুলো কিনবে কেন? সবাই তো এটাই কেনার কথা, তাই না? সো আলটিমেটলি আমি যেটা ফাইনাল ভার্ডিক্ট দিতে পারবো সাউন্ড কোয়ালিটি সম্পর্কে, সেটা হলো 2300 টাকা বাজেট হিসেবে কিন্তু এটা যথেষ্ট ইমপ্রেসিভ। মানে মার্কেটে আরও যে সমস্ত 2300 টাকার বাজেটের টিডাব্লিউএস আছে, সাউন্ড কোয়ালিটিতে এইটা পিছিয়ে নেই কিন্তু। আর এই জিনিসটা যদি কোনো সমালোচনা করতে হয়, তাহলে আমি এটা ফিটিং নিয়ে একটু সমালোচনা করব। আমার কানে আসলে কম টিডাব্লিউসি ঠিকঠাক মতো ফিট হয়, এইটা সামহাও ফিট হয় নাই। এটা হইতে পারে আমার কানের সমস্যা, এটা সবার ক্ষেত্রে একই হবে আমি সেটা বিশ্বাস করি না। ম্যাক্সিমাম সবার কানে ঠিকঠাক মতো ফিট হবে। আর বক্সের মধ্যে এক্সট্রা এয়ার টিপও দেওয়া আছে, আপনি আপনার কানের সাইজ অনুযায়ী এয়ার টিপস অ্যাডজাস্ট করে ভালো ব্লকেজ পাবেন আর কি, প্যাসিভ ব্লকেজটা পাবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কিউসিওয়াই টিডাব্লিউসি কিন্তু 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। তবে এই স্টিকারটা দেখে আপনাকে পারচেস করতে হবে। আরেকটা জিনিস মনে করিয়ে দিই এখানে, সেটা হলো সামনে ঈদ আসতেছে। ওয়ারেন্টির কোনো গ্যারান্টি না থাকলেও ভালো মানের ক্লোদিংয়ের জন্য ফ্যাব্রি লাইফ কিন্তু গ্যারান্টি দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনি পাবেন। সামনে ঈদ, অনেকে পোশাক আশাক কিনবেন, ফ্যাব্রি লাইফের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। আর যদি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট চান, তাহলে TTP10 এই কুপন কোডটা ব্যবহার করতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করতে পারেন। আজকে খুব বেশি কথা বাড়াবো না, টিডাব্লিউএসটা আসলে বেশ ভালো লাগছে আমার কাছে, এবং বোঝাই যাচ্ছে যে কিউসিওয়াই খুব সহজে হাল ছেড়ে দেবে না। তবে ভালো ব্যাপার হচ্ছে যে যত নতুন নতুন মডেল আসবে, আমরা যারা আমজনতা, আমাদের জন্য ততই ভালো। আপনার কাছে কেমন লাগলো কিউসিওয়াই N20? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এরকম আরও কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।